আল্লাহ বলেন এবার তুমি যদি সিদ্ধান্ত নাও যে আল্লাহ আমি আপনাকেই চাই, আপনাকে পেতে চাই। আমাদের ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার একটা দোয়া আছে, আমরা কিতাবে পড়ছি। উনি যখন দোয়া করতেন তো দোয়ার মধ্যে উনি বলতেন কোই তুঝসে কুছ और कोई कुछ मांगता है मैं हूं तुझसे या रब तलबगार तेरा। উনি দোয়ার মধ্যে বলতেন আল্লাহ এই জগতের কতজন আপনার কাছে কত কিছু চায়, কেউ বাড়ি, কেউ গাড়ি, কেউ স্ত্রী, কেউ সন্তান, কেউ কত কিছু চায়। তিনি বলেন আল্লাহ আমি আপনার কাছে मैं हूं तुझसे या रब, আমি আপনার কাছে হে মাওলা তলবগার তেরা, আপনি আল্লাহকেই পেতে চান, আপনার কাছে আপনাকে চাই। আপনার কাছে কাকে চাই? আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যদি আমাকে পেতে হয়, আমাকে চাইতে হয়, যদি জান্নাত পাইতে হয়, যদি পরকালের মুক্তি পাইতে হয়, যদি কবরের সফলতা পাইতে হয়, যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হয়, সব কথা একসাথে আখিরাতের সমস্ত সুখ শান্তি সফলতা নিরাপত্তা যদি মিলতে হয়, আল্লাহ বলে ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো। হাঁটা চলা উঠা বসা আচরণ উচ্চারণ লেনদেন খাওয়া পড়া আহার নিদ্রা চলন বলন ঘর বাজার সংসার স্ত্রী সন্তান দেশ জাতি রাজনীতি সমস্ত কিছুর মধ্যে রাতের অন্ধকারে দিনের আলোতে একাকী কিংবা প্রকাশ্যে লোক সম্মুখে কিংবা সঙ্গোপনে আল্লাহ তাআলা বলেন একজনকেই অনুসরণ করো, তিনি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেই অনুসরণ করো, তাকেই অনুসরণ, তাকেই অনুসরণ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, যুবক ভাই আমার, আমি সহ সবার কাছে রবিউল আউয়াল মাসে আমাদের এটাই বক্তব্য। চলেন সিদ্ধান্ত নেই। জীবনে মানুষ মাত্রই অনুসরণ করে, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ অনুকরণ প্রিয়, এটা মানুষের রক্তের সাথে অস্তিত্বের সাথে মিশা। মানুষ অনুসরণ করে, কাউকে না কাউকে অনুকরণ করে। আমার 3 বছরের মেয়ে সেজদা দিলে বাসায়, তো ওই বাচ্চার মা সেজদা দিলে ওই সামনে গিয়ে সেজদা দেয়, এর কারণে অনেক সময় সেজদা দিতে পারে না, ওই হে অনুকরণ করে, সে অনুসরণ করে। আমার এই বাচ্চা যতবারই ঘরের বাইরে যাইতে হয় হিজাব 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 এটা বারবার বলে, হিজাব 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 আব্বু হিজাব, ওইটা লাগবে, মাথাতে এটা না দিলে আমি কই নেইলো এইটা বাইরে। ওই যে সে দেখছে তার বোন, আমার বড় মেয়ে, আমার দিদি, তার দাদি, তার নানি সবাই দেখছে, সবাই হিজাব করে, তো সে বুঝছে এটাই মানুষ অনুসরণ করে। ছোট হোক বড় হোক মানুষ অনুকরণ করে। প্রত্যেকটা ছেলের চুলের মধ্যে কারো না কারো অনুসরণ আছে, প্রত্যেকটা যুবকের ফ্যাশনের মধ্যে কারো না কারো অনুসরণ আছে, প্রত্যেকটা মানুষের চলাফেরা ঘর সাজানোর মধ্যে অনুসরণ আছে। অনুসরণ মানুষের একটা স্বভাবজাত বিষয়। তো আল্লাহ বলেন অনুসরণ যেহেতু তুমি করতেই আছো, কাউকে না কাউকে যেহেতু তুমি অনুকরণ করোই, তো সেটা আমার বন্ধুকে করলে অসুবিধাটা কথা বুঝেন নাই আমার, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলে অসুবিধা কোথায়? কেন, কি সমস্যা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন যোগ্যতাটা কম? নাউজুবিল্লাহ বলেন না কেন? আজকে 1450 বছর ধরে বন্ধু শত্রু, আপনজন দুশমন, কাছের জন দূরের জন সবাই এই নবীর জিন্দেগি পরীক্ষা করছে, করছে কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে গবেষণা শুধুমাত্র মুসলমান মুমিন আলেম উনারাই করে না, জি না, জি না, সমস্ত কাফের বেঈমান গবেষক বুদ্ধিজীবী পণ্ডিত নাস্তিক মুরতাদ সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুঁজা খুঁজা একবারে মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া পরীক্ষা করছে, কিন্তু বারবার বন্ধু পরীক্ষা করিল, শত্রু পরীক্ষা করিল, মুহাম্মদ আরবি প্রতিবার জিতেই গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে। তিনি প্রথম স্বামী গোল্ডেন, দ্বিতীয় স্বামী পরীক্ষাতে গোল্ডেন, বার্ষিক পরীক্ষাতে 1450 বছরে তিনি কখনোই খারাপ করেন।
প্রতিবারই তিনি জিতেছেন, তিনি শ্রেষ্ঠ। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে আমি চরিত্রের সর্বশ্রেষ্ঠ উপমা করে পাঠিয়েছি। আপনার হাসি সবচেয়ে সুন্দর, আপনার কান্না সবচেয়ে সুন্দর, আপনার হাঁটার স্টাইল সবচেয়ে সুন্দর, আপনার বসা, আপনার পেশাব পায়খানা, চলা ফেরা, আহার নিদ্রা, রাত দিন সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর। এজন্য নিয়ত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, সুন্নাতের ইত্তেবা আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলেন ইনশাআল্লাহ। একটা বারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল কাটতেন সেভাবে রাখেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল কাটতেন সেভাবে রাখেন। প্রিয় নবী এবং সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাদের পোশাক কি সেটা দেখেন। কোরআনে আল্লাহ বলছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। কোরআনে আল্লাহ বলছে, শোনো বান্দা, পোশাক আমি নাযিল করছি। এই মানুষকে পোশাক পরার, এই যে মানুষের গা, তার লজ্জা এবং সৌন্দর্য, এই উভয়ের জন্য পোশাক মানুষের গায়ে লাগাইছেন সরাসরি আল্লাহ। জানেন এটা? জানেন? আরে ভাই জানেননি এটা? কর না কেন? কোরআন শরীফের আয়াত এটা, সূরা আরাফের মধ্যে আছে, ইয়া বনি আদম, হে আদম সন্তানগণ, কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাযিল করেছি। ওই যে যেগুলো বই মধ্যে কয়, আমরা ছোটবেলায় পড়ছি, মানুষ প্রথমে উলঙ্গ ছিল, শেষে আস্তে আস্তে গাছের ছাল লাগাইছে, এরপরে আস্তে আস্তে লজ্জা ডাকতে ডাকতে এরপরে পোশাক আসছে। মিথ্যা গাঁজাখুরি কথা ছাড়া কিচ্ছু নাই। 100 বাটপারি কথা, গাঁজাখুরি কথা, মিথ্যাবাদী কথা। এই জন্য পৃথিবীর হাজারো কথার মধ্যে, মানুষের হাজারো কথার মধ্যে, গবেষণার মধ্যে প্রতিনিয়ত ভুল হয়। মুহাম্মদ আরবি যা বলেছেন তা 1 সেকেন্ডের জন্য ভুল হয় নাই। আপনার কি মনে হয়, আদম আর হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে আল্লাহ তাআলা যখন বানাইলেন, ফেরেশতাদের সামনে আনলেন, তো উলঙ্গ তো মানুষ পয়লা পয়লা হাফে দিনছে পরে, পয়লা দিনছে গাছের ছাল, তো আদম আলাইহিস সালাম কি টাকাও দিয়েছিল? তো তাইলে পোশাক ছিল কিনা বলেন? তো তাহলে মানব সন্তান পোশাকবিহীন কোন কালেই ছিল না। কথা, এটা তো যুক্তির কথা। কোরআন শরীফের ডাইরেক্ট আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছে, ইবলিস যখন আদম এবং হাওয়াকে প্রথম নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলো, তো ওনাদের প্রথম ক্ষতিটা কি হয়েছে? হ্যাঁ, গায়ের পোশাক কি হয়ে গেছে? তো তোর পোশাক থাকলে না খুলছে? পোশাক ছিল কিনা আগে বলেন না? তো এই কারণে না এটা খুলে গেছে। তো তাইলে আদিম যুগে মানুষের গায়ে পোশাক ছিল না? আদিম যুগ কোনটা? আদিম যুগ কোনটা? তোমার দাদার যুগ, হ্যাঁ, তোমার 14 গোষ্ঠীর যুগ, তুমি জানো। এই জন্য কোরআন থেকে যারা দিন নেয় না, জীবনের নির্দেশিকা নেয় না, তারা ভুলই করে না, ভুল করে না। কোরআন কখনোই ভুল তথ্য দেয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ভুল তথ্য দেয় নাই। বৈশ্বিক শিক্ষার মধ্যে অসংখ্য ভালো কথাও আছে, আবার অসংখ্য ভুল তথ্য আছে, এটাও আমরা ইনশাআল্লাহ প্রমাণ করতে রাজি। ভাই একটু লাগাও, কিছু কইতো না, লাগাই প্রমাণ করতে রাজি। ওই তারটা লাগাই, কিছু কইতো না। এই জন্য আমরা আল্লাহ তাআলার এই কথাটাই মেনে নেই ভাইয়া, যে আমরা আল্লাহ তাআলা বলছে, বান্দা আমাকে পেতে চাইলে, আখিরাতের মুক্তি চাইলে, জান্নাত চাইলে, তোমাদের কাছে এটাই কথা, অবশ্যই তোমরা আমার বন্ধুকে অনুসরণ করবে, আমার রাসূলকে অনুসরণ করবে। আল্লাহ বলেন, এই শেষ কথা হলো, আল্লাহ বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাতে, এই মনে করেন একটা দেওয়া, এটাই আপনি শুরু করলেন, আল্লাহ বলেন নগদ দুইটা জিনিস দেবেন। এক, আমি আল্লাহ ভালোবাসবো, আর গুনাহ মাফ শেষ। আমার ভালোবাসা থাকতে থাকবা আর গুনাহ মাফ হতে থাকবে। তো যাকে আল্লাহ ভালোবাসে তাকে জান্নাত দিবে না? যার গুনাহ মাফ হয়ে যাবে সে জান্নাত পাবে না? তো আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বলেন, আমি ভীষণ ক্ষমাশীল, আমি ভীষণ দয়ালু। এজন্য আজকে এতটুকুই কথা। আজকে রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে, মেহেরবানি করে, যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ, পেশাব পায়খানা করে টয়লেট পেপার ব্যবহার করেন, নিজের শরীরটাকে পাক সাফ রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শ্বাস গোস চলন বলন
স্টাইলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সুন্নাতের অনুসরণ করেন। বাবা, চাচা, মুরব্বি, আপনাদেরকেও বলি, চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন। বা নাটক, সিনেমা, টেলিভিশনে নাচ গান দেখা, নর্তকীর ছবি দেখা, আমার বাপ, এটা বন্ধ করে দেন। অনুরোধ করছি, হায়াতের এই শেষ টাইমটুকু আল্লাহ তাআলার জিকিরে, তাসবির মধ্যে কাটায়া দেন, নামাজের মধ্যে কাটায়া দেন। পর্দার আড়ালের মা বোন যদি কেউ শুনে থাকেন, আপনাদের কাছে বলি, মা, আপনার ইজ্জত, আপনার পর্দা, আপনার সতীত্ব, আপনার আব্রু, এটা সংরক্ষণ করে। যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের ইজ্জতের কদর নাই, যে নারীর পর্দা নাই, বিশ্বাস করেন এটা কোনো বেড়িও না, বেড়ির চাকর, এটা প্লাস্টিক নলে বালতি বা বদনা টদনা কিছু কোনো বেড়িও না, বেড়ির চাকর প্লাস্টিক। হ্যাঁ, বেপর্দা নারী বেগায়, আত্মসম্মান নাই তার ভিতরে, কোন আত্মমর্যাদা নেই। এই জন্য দয়া করে মা বোনদের কাছে অনুরোধ করলাম, নিজের পর্দা, নিজের ইজ্জত, নিজের সতীত্বের কদর করে, সতীত্বের কদর করে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন। এই জামে মসজিদকে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দেন। যাদের সহযোগিতা এই মসজিদ হয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে প্রথম দিন থেকে যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ সবাইকে কবুল করে নেন।